আমানুল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেছি ইনশাআল্লাহ। আজকে এই ব্যতিক্রমী কর্মী মঞ্চ আয়োজনে লাল সবুজ চেতনা সংসদ এবং এই লাল সবুজ চেতনা সংসদের প্রতিষ্ঠাতা আমাদের অত্র এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার খায়রুল বাকের সাহেব এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে মূলত আমন্ত্রণ করা হয়েছে যে আমরা যারা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমরা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমরা এই বেলাবাসীকে কি উপহার দিতে পারবো বা কি কাজ করব এবং কি কাজ করব না। আমি আপনাদের কাছে প্রধানত আহ্বান রাখবো যে আমাদের বেলাবন একটি কৃষি নির্ভরশীল অঞ্চল। এখানে আমাদের মৌলিক চাহিদাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান। আল্লাহর রহমতে আমরা যেখানে বসবাস করতেছি আমাদের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং বস্ত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, বাসস্থান আল্লাহর রহমতে আমাদের কোনো ঘাটতি নেই। তারপর আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যারা নাকি বাসস্থানের গৃহহীন, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিন যাবৎ এবং সামনের অনেক পরিকল্পনা আছে গৃহহীনদের ঘর দেওয়ার এবং বাসস্থান করে দেওয়ার। এটা আমি ওনাদেরকে সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এবং আজকের এই ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক লাল সবুজ চেতনা সংসদ। আমি এখানে যদি উপজেলার চেয়ারম্যান আপনাকে আমাকে বানান, আমরা আপনাদের সাথে অঙ্গীকারবদ্ধ করতেছি যেন সামাজিক কাজ, আমাদের যে সামাজিক কাজগুলো আছে এগুলো যেন আমরা সঠিক সময় সঠিকভাবে করতে পারি এবং আমাদের এলাকার যে রাস্তা, ব্রিজ, কালভার্ট এবং এলাকার উন্নয়নমূলক কাজ এগুলো যেন আমরা করতে পারি, এটা আমার অঙ্গীকার। এবং আমাদের এলাকায় কৃষি নির্ভরশীল অঞ্চল। আমার আগের থেকে একটা অঙ্গীকার আছে যে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আমাদের কৃষকরা আমাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষকদের ন্যায্য মূল্য, কৃষকের যে পণ্য সবজি এটা যদি ন্যায্য মূল্য পাই, এই ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের অতি জরুরি দুইটি হিমাগার, সবজির হিমাগার করলে আমাদের কৃষক ভাইরা কৃষকের ন্যায্য মূল্য পাবে, এটা আমার অঙ্গীকার। এবং আমাদের যে এলাকার যে শিক্ষার যে মান, আমি মনে করি আমাদের শিক্ষার মান ফাইন্ড আউট করে এবং কোন কোন জায়গায় শিক্ষার অভাব আছে কিছু স্কুল কলেজকে টার্গেট করে বা স্কুল কলেজকে ফাইন্ড আউট করে আমরা এই এলাকার শিক্ষাকে উন্নত করব এবং শিক্ষার যে মান আছে এগুলো আমরা আগায় নিয়ে যাব। আমাদের এলাকায় চিকিৎসার অভাব, চিকিৎসা আমাদের এলাকায় অনেক কৃতি সন্তান ডাক্তার আছেন। আমাদের বেলাবতে ঝিলিক্ষেতে একজন বড় ডাক্তার আছেন মুস্তফা আলী মধুভাই, আমাদের এলাকায় আছে অচর বেলাবন, আমাদের বাতিজা ডক্টর তমাল হোসেন, আমাদের বাচ্চু ভাইয়ের ছেলে মোহাম্মদ ডাক্তার শুভ, আমাদের এলাকায় অনেক ডাক্তার আছে, তাদেরকে নিয়ে এবং আমাদের 8টা ইউনিয়নে এই ডাক্তারদেরকে নিয়ে আমরা একটি